আমরা যে বিষয়টি নিয়ে আজকের এই উত্থান বৈঠক, যে বিএনপি যে 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে এই উত্থান বৈঠক দেওয়া হয়েছে, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, এই কথাটির মধ্যে কিন্তু আমাদের মূলত একটি মেসেজ রয়েছে। সেটি হলো, মেরামতের প্রশ্ন যখন আসে তখন এটি আমরা সবাই বুঝতে সক্ষম হই যে রাষ্ট্রের মধ্যে কোথাও না কোথাও কোনো সমস্যা রয়েছে, যেই বিষয়গুলো আমাদের সংশোধন বা মেরামত করা প্রয়োজন। সেই বিষয়গুলি শনাক্ত করেই দেশনায়ক তারেক রহমান এই 31 দফা আমাদেরকে দিয়েছেন, যেটি আমাদের দায়িত্ব সেই 31 দফা নিয়ে এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে যাওয়া, মানুষকে তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেই 31 দফা মানুষের সামনে উপস্থাপন করা এবং এই 31 দফা বাস্তবায়নের পক্ষে জনমত তৈরি করা। আমাদের এই দেশ 1971 সালে স্বাধীনতা অর্জনের পরে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আমরা প্রতিটা মানুষ যে বিষয়গুলো আকাঙ্ক্ষা করি, আমাদের ভালো থাকার যে দাবি, সেই স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে। সেগুলো অপূর্ণ থাকার কারণেই কিন্তু নানাভাবেই এদেশে দুর্নীতি বেড়েছে, রাজনৈতিক অস্থিরতা বেড়েছে এবং প্রতিটি মানুষই নানাভাবে তার ভুক্তভোগীর শিকার হচ্ছে। অতএব আমরা এমন একটি 31 দফার মাধ্যমে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রের প্রতিটি মানুষ সহজ করে বললে, এক কথায় বললে বলতে হয়, ভালো থাকবে, নিরাপদ থাকবে, তাদের উপর কেউ জুলুম, অত্যাচার, নির্যাতন করতে পারবে না। আইনের যে অধিকার রয়েছে, মানুষ হিসেবে মানবিক যে সকল অধিকার রয়েছে, সেই সকল অধিকারগুলো নিশ্চিত করাই এই 31 দফার মূল প্রতিপাদ্য বিষয়। সেই অর্থে মুন্সিগঞ্জ এই 3 আসনের মধ্যে একজন নেতাই রয়েছেন, যিনি জননেতা মহিউদ্দিন আহমেদ, যার পক্ষে এই 31 দফাকে প্রতিটি মানুষের কাছে তিনি পৌঁছে দিতে পারবেন। কেননা তিনি এই মাটির সন্তান, এই মানুষ তার, তিনি এই মুন্সিগঞ্জে থেকে রাজনীতি করেন এবং প্রতিটি মানুষের কাছাকাছি থেকে রাজনীতি করেন। তার মতো করে এতটা কাছাকাছি থেকে এতটা জনপ্রিয়তা নিয়ে মুন্সিগঞ্জ জেলার মধ্যে আর কোনো নেতাকে আপনারা দেখতে পাবেন না। মহিউদ্দিন ভাই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3 আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী। মহিউদ্দিন ভাই এই অঞ্চলে একটি অনিবার্য সত্য, এই সত্যকে উপেক্ষা করে কখনো ভালো কিছু করা সম্ভব হবে না। তাই আশা করব আগামী দিনে এই মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, মহিউদ্দিন ভাইকে ঘিরে যে জনপ্রিয়তা রয়েছে, সেটিকে বিএনপির কাজে লাগানোর জন্য মহিউদ্দিন ভাইকে 3 আসনের মনোনয়ন দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে দল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিবে। আমরা তারেক রহমানের 31 দফা ডিপেন্ড করে আমরা এখানে আপনার মূল উদ্দেশ্যটা নেই। আমরা আইসি তারেক রহমানের 31 দফার মধ্যে কি আছে আপনারা একটু পড়েন, আর আমরা 2-4টা কথা কই। আচ্ছা, সেটার ভিতরে হইল তারেক রহমানের 31 দফা। বাংলাদেশের 1972 সালে যে সংবিধান হয়েছে, সেই সংবিধানের আলোকে জিয়াউর রহমান সাহেবের 6ষ্ঠ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করা। সেই সংবিধানের আলোকে আপনার তারেক রহমান বলছে, আধুনিক দুনিয়ায় দেশে অগণতান্ত্রিক সিস্টেমের বদৌলতে একটি গণতান্ত্রিক চিন্তার জন্য উচ্চ কক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট তৈরি করা। সেখানে আমরা বলছি, ওই উচ্চ কক্ষের পার্লামেন্টে কে সদস্য হতে পারবো? সমাজের সুশিক্ষিত, সভ্য, জ্ঞানীমান এবং যারা পাণ্ডিত্য আছে তারা ওই সদস্য হইব। এই স্মৃতির উপর ডিপেন্ড করে দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য শ্রমনীতি তৈরি করা। আজকে জিনিসপত্রের দাম কমে গেল, আপনার শ্রমিকের মূল্য হইল না, জিনিসপত্রের দাম বেড়ে গেল, শ্রমিকের মূল্যধন গেল না। এজন্য শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে। অধিকার দিতে হবে কার? যারা আপনার খেটে খাওয়া মানুষ, তাদেরকে অধিকার দিতে হবে। অধিকার দিতে হবে কার? যা ইচ্ছে তাই না করে মানব অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং বাংলাদেশের সাংবিধানিকভাবে 70 অনুচ্ছেদ যেভাবে ছিল আপনার পার্লামেন্টে সত্য কথা বলা দেব না, সেই কথাটার আলোকে আমরা 70 অনুচ্ছেদ বাতিল করতে চাই। এটা তারেক রহমান 31 দফায় আছে। জানাবে যে ইউনূস সাহেব 70 দফা বাতিল করছে, সমস্ত রাজনৈতিক দল এটাকে সাপোর্ট করছে। কাজে কাজেই আমরা তারেক রহমানের 31 দফার ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, একটি সুন্দর সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠিত হবে এবং সন্ত্রাসী, বাস্তান, গুন্ডা এগুলি থাকবে না। এবং তারেক রহমানের 31 দফার মূল উদ্দেশ্য, কেউ যাতে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হইতে পারে।
তিনবার হইতে গেলে স্বৈরাচারী স্বেচ্ছাচারী হয়ে যায়। কাজে কাজে 2 বছর বেশি পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নিযুক্ত হবে, রাষ্ট্রপতি 2 বছর বেশি হতে পারবে না। রাষ্ট্রীয় ক্ষমতা শাসনতান্ত্রিক কেন্দ্রবিন্দুতে যাতে দ্বিকক্ষ বিশিষ্ট এবং পার্লামেন্টের মাধ্যমে সমঝোতার মাধ্যমে একটি সুন্দর শক্তিশালী প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশ উঠতে পারে, সেই দফা তারেক রহমান দিচ্ছি। কাজে পশ্চিম মুক্তারপুর কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আমাদের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখানে আজকে সুন্দর একটি স্লোগান হয়েছে, দুর্দিনের মহিউদ্দিন ভাই কর্মী ছেড়ে পালায় নাই, দুর্দিনের মহিউদ্দিন ভাই মনসুর ছেড়ে পালায় নাই। মুন্সিগঞ্জের মাটি ও মানুষের নেতা, মুন্সিগঞ্জের উন্নয়নের রূপকার, যার হাত ধরে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের রাজনীতি শিখেছি। আজকে যিনি অসুস্থ, সেই নেতার সুযোগ্য ভাই উদ্দেশ্যে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আপনারা সঠিক সিদ্ধান্ত দেন, আর যদি আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে ভুল হয় তাহলে মুন্সিগঞ্জের 3 আসনের জনগণ সিদ্ধান্ত নেবে কাকে সংসদের নির্বাচিত করবে। সর্বশেষ